নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব মহারাশির প্রথম রাশি মেষ রাশিকে নিয়ে। মেষ রাশির মহিলারা কেমন হয়ে থাকেন, সাধারণত তাদের ব্যক্তিত্ব, তাদের জীবনের নানান গোপন খুঁটিনাটি দিকগুলো আজকে আলোচনার মাধ্যমে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। এবং মেষ রাশির মহিলাদের এডুকেশন লাইফ, সাংসারিক জীবন, প্রেম, বিবাহ, জীবনের যে কোনো গোপন দিকগুলো আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। তবে যখন আমরা আলোচনা করব মেষ রাশিকে নিয়ে, আমরা জানি যে মেষ রাশি মহারাশির প্রথম রাশি। মেষ রাশি একটি অগ্নিতত্ত্বের চর স্বভাবের রাশি। মেষ রাশির অধিপতি গ্রহটি হচ্ছে মঙ্গল। যখন চর বা অগ্নিতত্ত্বের কথা বলা হচ্ছে, প্রথমেই আপনি একজন মেষ নারীর চরিত্রের মধ্যে আপনি দেখতে পাবেন এরা অত্যন্ত চঞ্চল স্বভাবের বা স্পিরিটি নেচারের মহিলা হয়ে থাকে এবং অত্যন্ত উদ্যম, কনফিডেন্স প্রচণ্ড হাই দেখতে পাওয়া যায়। এদের জীবনে যে কোনো কাজ, যে কোনো ডিসিশান, যে কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে এরা খুব ফার্স্ট চিন্তা ভাবনা করতে পারে, ডিসিশন নিতে পারে এবং জীবনে সবার প্রথমে এদের যে কোনো কাজের মধ্যে কনফিডেন্স এবং উদ্যম দেখতে পাওয়া যায়। তার সাথে সাথে মেষ রাশির মহিলাদের মধ্যে আপনি দেখতে পাবেন যে এদের মধ্যে অত্যন্ত স্বাধীন চেতা মনোভাব। এরা নিজের স্বাধীনতাকে অন্য কেউ যদি হস্তক্ষেপ করে সেটা একরকম তারা পছন্দ করে না। সাধারণত মেষ রাশির মহিলারা নিজের বুদ্ধিতে চলতে পছন্দ করে, নিজের কথাকে জীবনে বেশি প্রাধান্য দিতে পছন্দ করে। তবে জীবনে মেষ রাশির মহিলাদের যদি কোনো ব্যক্তি তার স্বাধীনতার ক্ষেত্রে যদি হস্তক্ষেপ করে ফেলে, সেক্ষেত্রে মেষ রাশির মহিলারা সেটিকে একদম পছন্দ করে না। আবার এদের মধ্যে অত্যন্ত প্রোটেকশন বা প্রোটেস্ট করবার মানসিকতা থাকে। প্রোটেকশন বলতে নিজের অপমান বা নিজের বদনাম এরা একদম পছন্দ করে না। নিজের বিরুদ্ধে সমালোচনা করা এরা একদম পছন্দ করে না। তার সাথে সাথে এরা নিজেকে অত্যন্ত প্রোটেকশন করতে পারে। প্রোটেকশন মানে যে কোনো মানুষ তাদেরকে যদি কোনো রকমভাবে আঘাত করতে চায়, সেটা কথা হোক বা যে কোনো কর্মে হোক, তাহলে এরা কিন্তু সবার আগে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করে, এরকম একটি রাশি। তবে মেষ রাশির মহিলাদের মধ্যে আপনি দেখতে পাবেন অত্যন্ত স্পষ্টবাদী, অত্যন্ত ফাস্ট, মুখের উপরে জবাব দিয়ে দেয় এরা। এদের মধ্যে সত্যকে সত্যভাবে বলতে এরা পছন্দ করে এবং সত্য কথা বলতে এরা একদমই পিছুপা হয় না। তার সাথে সাথে আপনি দেখতে পাবেন এদের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি অধৈর্য হয়ে যাওয়া এবং মাথা গরমের প্রবণতা দেখতে পাওয়া যায়। এরা জীবনে যত তাড়াতাড়ি এরা যে কোনো ডিসিশান নেয়, তাড়াতাড়ি আবার ডিসিশান থেকে এরা মাইন্ড চেঞ্জ করে নিতে পারে এবং এদের ধৈর্য অত্যন্ত কম দেখতে পাওয়া যায় মেষ রাশির মহিলাদের। এবং জীবনে খুব অল্প অল্প কারণে এরা রেগে যায়। রেগে গেলে এদের কথাবার্তায় নানান সমস্যা আসে, অত্যন্ত চিল্লামিল্লি মতো একটি পরিবেশ করে ফেলতে পারে। তবে মেষ রাশির মহিলারা সাধারণত নর্মাল সময় থাকলে বা মানসিকভাবে যদি ঠিকঠাক থাকে, তাহলে এরা অত্যন্ত ভালো কথা বলতে পারে। এদের কথার মধ্যে অত্যন্ত কনফিডেন্স দেখতে পাওয়া যায়। এরা কথাবার্তার জায়গা খুব ভালো, খুব মিষ্টি কথাবার্তা বলে থাকে। এবং মেষ রাশির মহিলাদের মধ্যে যেমন রাগ আছে, জেদ আছে, যেমন কনফিডেন্স আছে, তার সাথে সাথে তাদের মধ্যে একটা উদার, একটি বড় মনের মহিলা হয়ে থাকে এরা। এদের মানসিকভাবে এরা অত্যন্ত ভুলে যায়। এদের মধ্যে হয়তো খুব তাড়াতাড়ি রাগ হয়ে যেতে পারে কোনো বিষয়কে নিয়ে, তবে বেশি দিন রাগটাকে এরা পুষে রাখে না, এরা ক্ষমা মানুষকে করে। এবং তার সাথে সাথে এদের মন অত্যন্ত বড় হয়ে যায়। এরা নিজের শেষ সামর্থ্য দিয়েও তার প্রিয় মানুষ, তার বন্ধু বান্ধবকে হেল্প করতে চেষ্টা করে। অনেক সময় শারীরিকভাবেও হেল্প করে থাকে, অর্থনৈতিক বা শারীরিকভাবেও পরিশ্রম বা হেল্প করে থাকে মেষ রাশির জাতক বা বিশেষ করে জাতিকারা। তবে মেষ রাশির জাতিকাদের মধ্যে আপনি দেখবেন লিডারশিপ করবার প্রবণতা,
বন্ধুদের মধ্যে এরা বেশ একটা লিডার ব্যাপার এদের থাকে, এদের বন্ধু বান্ধবরা এদেরকে বেশ প্রাধান্য দেয়, এবং সংসার জীবনেও এরা অত্যন্ত এদের ভূমিকা বেশি থাকে। বিবাহিত জীবনে একজন হাজবেন্ড একজন ওয়াইফের সম্পর্কের মধ্যে একবার এদের অর্থাৎ এদের ভূমিকা অত্যন্ত বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। তবে মেষরাশির মহিলাদের মধ্যে আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে এরা অত্যন্ত রুচিশীল হয়ে থাকে, এবং এদের মধ্যে ফ্যাশন প্রচণ্ড দেখতে পাওয়া যায়। এরা সাধারণত প্রচণ্ড খরচে মানসিকতার হয়ে থাকে, এরা নিজের শখ পূরণ করতে বা নিজের জন্য প্রচুর অর্থ খরচ করে থাকে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখবেন যে এদের অর্থ খরচটা বেশি হয়ে যায়, জীবনে অর্থ সেভিংস হতে চায় না। তবে একটা বয়সের পরে বিবাহিত জীবনে যখন অনেকগুলো বছর হয়ে যায়, সন্তান যখন অনেক বড় হয়ে যায় বা সন্তান ধীরে ধীরে বড় হতে শুরু করে, তখন থেকে মেষরাশির জাতিকারা অর্থের মর্যাদা বুঝতে শেখে, তখন থেকে অর্থ সেভিংস করতে পারে। তবে এদের প্রথম জীবন অত্যন্ত হাসি মজার কাটে। এরা প্রথম জীবন নিজের জীবনকে নিয়ে অতটা সিরিয়াস হয় না। তবে একটি বয়সের পরে যখন 20 থেকে 25 বছর এদের বয়স যখন চলতে থাকে, এই সময়টা এরা নিজের জীবনকে নিয়ে অত্যন্ত সচেতন হয়ে পড়ে, এবং এদের মধ্যে আপনি দেখতে পাবেন যে এদের মায়েদের সাথে এদের বন্ডিং খুব ভালো হয়। এদের মায়েদের সাথে জীবনে সব থেকে বেশি ভালো সময় কাটায় সংসার জীবনে, বাবাদেরকেও ভালোবাসে। তবে এদের এডুকেশন জীবন প্রচণ্ড ভালো হতে দেখা যায়। তবে এদের তাড়াহুড়ো করার জন্যে বা এদের অধৈর্যের কারণে অনেক সময় পড়াশোনার ক্ষেত্রে নানান সমস্যা আসতে দেখা যায়। অত্যন্ত চঞ্চল স্বভাবের হয়ে থাকে, কাজেই পড়াশোনার জায়গায় কিছুটা সমস্যা হলেও তবে এদের হায়ার এডুকেশন অর্থাৎ এইচএস এর পর থেকে এরা পড়াশোনার জায়গায় আরও সিরিয়াস হয়ে যায়, তখন থেকে এদের পড়াশোনার জায়গা অত্যন্ত ভালো হয়ে থাকে। অল্প বাচ্চা বয়সে বিশেষ করে যখন প্রাইমারি এডুকেশন বা এইচএস পর্যন্ত পড়ছে, সেই সময় এদের পড়াশোনার জায়গায় নানান সমস্যা আসে। সেটা হচ্ছে এদের চঞ্চলতা, এদের অত্যন্ত ভবঘুরে মাইন্ডের জন্য। এরা অত্যন্ত ঘুরতে বেড়াতে পছন্দ করে, এবং এরা সব সময় এক জায়গায় যে বেশিক্ষণ বসে থাকবে এরকম মানসিকতা এরা রাখে না। তবে এদের মধ্যে আপনি দেখতে পাবেন এরা অত্যন্ত সঙ্গীত পিপাসু হয়ে থাকে, গান শুনতে খুব ভালোবাসে, এবং তার সাথে সাথে এদের নিজেদেরও জীবনে যদি এদের বাবা মারা চেষ্টা করেন, তাহলে এরা অবশ্যই খুব ভালো ক্রিয়েটিভিটি জগতে নিজের ছাপ রাখতে পারে। সেটা হতে পারে গান বাজনা বা অভিনয় বা যে কোনো আঁকা হতে পারে, যে কোনো হাতের কাজ হতে পারে, যে কোনো ক্রিয়েটিভিটি জগতে এরা কিন্তু নিজের চেষ্টায় সাকসেস পেতে পারে, যদি এদের বাবা মারা ছোটবেলা থেকে এদেরকে যদি এই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে মেষরাশির মহিলাদের আরেকটা জিনিস দেখতে পাওয়া যায় যে এদের মধ্যে অত্যন্ত বেশি পরিমাণে আপনি দেখবেন সেটা হচ্ছে এদের শত্রু যারা হয়, এদের শত্রুরা এদেরকে অনেক অনেক মানে ভয় পায়। শত্রুরা এদের সাথে যদি কোনো ব্যক্তির শত্রুতা হয়েও যায়, অনেক সময় দেখা যায় শত্রু ক্ষতি করবার বিভিন্ন রকম চেষ্টা করলেও পেরে ওঠে না। তবে এদের দেখা যায় যে নিকট আত্মীয় স্বজনরা এদেরকে বিশ্বাসের সুযোগ নিয়ে ক্ষতি করে দেয়। এদের ক্ষতি করে ম্যাক্সিমাম ক্ষেত্রে যাদেরকে এরা বিশ্বাস করে, যাদেরকে এরা ভালোবাসে, তারাই অনেক সময় দেখা যায় এদের পিছনে এদের সাথে শত্রুতা করে ফেলে, এদের পেছনে এদের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করে। প্রায় ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের নিকট আত্মীয় স্বজন, নিকট বন্ধু বান্ধব, নিকট মানুষ, কাছের মানুষ এদের শত্রু তৈরি হয়ে যায়। তবে মেষরাশির মহিলারা একটা জিনিস দেখতে পাওয়া যায়, যদি কোনো ব্যক্তির প্রতি একবার যদি বিতৃষ্ণা তৈরি হয়ে যায়, জীবনে তার দিকে আর ফিরে তাকায় না, এরকম একটি মানসিকতার। তবে যখন আমি এখন আলোচনা করব আপনাদের প্রেমজ সম্পর্ক নিয়ে, যখন আমরা প্রেম ভালোবাসাকে নিয়ে মেষরাশির আলোচনা করব, তখন সবার প্রথমে আমাদের মাথায় রাখতে হবে মেষরাশির পঞ্চম ভাবটি হচ্ছে সিংহ রাশির ঘর, সিংহ রাশির অধিপতি রবি। মেষরাশি অত্যন্ত প্রেমের জায়গা যেটা দেখা যায় অত্যন্ত চুজি হয়ে থাকে, এবং প্রায় ক্ষেত্রে দেখা যায় যে এদের যখন প্রপোজ আসে তখন এরা সেই প্রপোজ কিন্তু সহজে অ্যাকসেপ্ট করে না। কিছুদিন সেই ব্যক্তিকে জাজ করার চেষ্টা করে,
তার কোয়ালিটি, তার ব্যক্তিত্বকে এরা জাজ করে। তার সাথে বন্ধুর মতো মিশে হোক বা তাকে ফলো করে হোক বা তার সম্বন্ধে খবরাখবর নেওয়ার চেষ্টা করে। তার ব্যক্তিত্ব, তার কেরিয়ার, তার জীবনে, তার বিশেষ করে তার চরিত্র সম্পর্কে এরা অত্যন্ত জ্ঞান বা একটা ধারণা নেওয়ার চেষ্টা করে। তারপরে সেই ব্যক্তিকে এরা জীবনে স্থান দেয়, এরকম একটি স্বভাবের। তবে প্রেমজ জীবনে যখন এরা প্রবেশ করে, এরা সাধারণত চেষ্টা করে যে এক প্রেম করে সেই প্রেম থেকে বিবাহ করার। প্রেমজ জীবনে এরা এক প্রেমে বিশ্বাসী। এরা নিজেরাও প্রেমের ক্ষেত্রে একাধিক প্রেম, একাধিক রিলেশন যেহেতু পছন্দ করে না, এরা সবসময় চায় না যে আমার যার সাথে প্রেম হচ্ছে সে যেন কোনো রকম এই ধরনের স্বভাব বা এই ধরনের চরিত্র তার ব্যক্তিত্বের মধ্যে থাকুক, সেটাকে সবার আগে তাদের দেখতে পছন্দ করে। তবে প্রেমের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এদের প্রেমজ জীবনে ইগো প্রবলেম চলে আসে। এদের প্রেমিকারা, এদের প্রেমিক যারা হয় তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে এদেরকে শাসন করবার চেষ্টা করে, যেটা এদের একদম পছন্দ হয় না। এদের প্রেমিকরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে ফেলে, যেটা এদের একদম পছন্দ হয় না। এবং বেশি শাসন বা বেশি কেয়ার নেওয়ার ক্ষেত্রে অনেক সময় এদের মধ্যে ইগো তৈরি হয়। অনেক সময় এরা প্রকাশ না করলে মনে মনে ইগোকে কেন্দ্র করে একে অপরের মধ্যে, এদের প্রেমিকের মধ্যেও প্রচণ্ড ইগো প্রবলেম তৈরি হয়, যেহেতু রবি প্রভাবিত। তাই অনেক সময় প্রেমজ জীবনে নানান অশান্তি দেখতে পাওয়া যায়। তবে আরেকটি জিনিস যেটা এদের অনেক সময় দেখতে যা পাওয়া যায়, যে প্রথম জীবনে যে প্রেমগুলো আসে, বিশেষ করে স্টুডেন্ট লাইফে পড়াশোনা করার সময়, প্রাইমারি পড়াশোনা, এই মাধ্যমিক পড়ছে বা এইচএসে উঠে, এই যে ছোট বয়সের প্রেম, সেই প্রেমটা যখন এরা বড় হতে থাকে, তখন একটা সময় বুঝতে পারে যে এ হয়তো আমার হাজবেন্ড হবার যোগ্য নয়। তখন দেখা যায় যে এদের প্রেমের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ব্রেকআপ আসতে। তারপরে এরা জীবনে আবার দ্বিতীয় প্রেম আসে। তবে এরা প্রেম করে বিবাহ করবার মানসিকতা থাকে, তাই এদের প্রেমজ বিবাহ হয়। তবে দেখে শুনে বিবাহ হোক বা প্রেম করে বিবাহ হোক, বিবাহিত জীবনে এদের খুব ভালো কাটে। কেননা এদের সপ্তম ভাবটি হচ্ছে তুলা রাশির ঘর এবং এটি শুক্র প্রভাবিত রাশি। এদের যিনি হাজব্যান্ড হয়ে থাকে তারা অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত ব্যালেন্স নেচার এদের মধ্যে থাকে। এরা অত্যন্ত অভিজ্ঞতা এদের জীবনে দেখতে পাওয়া যায়। এবং সব থেকে বেশি যেটা দেখতে পাওয়া যায়, এদের হাজবেন্ড যারা হয় তারা, এই মেষরাশি জাতিকারা এদের হাজবেন্ডকে অনেক সময় সামনাসামনি না হয়, অর্থাৎ প্রকাশ্যে না হলেও মনে মনে কিন্তু সম্মান করে থাকে। এবং এদের হাজবেন্ডের প্রশংসা এরা অনেক সময় এদের বন্ধু বান্ধবদের কাছে করে থাকে, ফ্যামিলির কাছে করে থাকে। হয়তো প্রকাশ্যে দেখা যাবে না, প্রকাশ্যে এরা করে না, তবে এর হাজবেন্ডরা খুব কিভাবে ব্যালেন্স করে বিবাহিত জীবন সুখে রাখা যায়, এই নিয়ে সবসময় চিন্তা করে। কাজে এদের বিবাহিত জীবন ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো হয়। যদি দেখা যায় যে ভুল মানুষের সাথে বিয়ে হয়ে গেল, সেক্ষেত্রে আলাদা বিষয়। অনেক সময় দেখা যায় যে আপনাদের জন্মছকে নানান রকম গ্রহ সপ্তমভাবে বসে বিবাহিত জীবনের মধ্যে বসে গিয়ে আপনার হাজবেন্ডের চরিত্রের ব্যালেন্স নষ্ট করে দিল বা বিবাহিত জীবনে নানান সমস্যা তৈরি করলো, সেগুলো একটা আলাদা ম্যাটার। তবে যেহেতু মেষরাশির জাতক বা জাতিকাদের মধ্যে খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়ে নেওয়ার একটি প্রবণতা, তাই অনেক সময় দেখা যায় যে বিবাহিত জীবনে এদের যদি একটু অ্যাডজাস্ট প্রবলেম হয়, অর্থাৎ এদের সেভেন্থ হাউস বিবাহিত ভাবটির মধ্যে যদি কোনো রকম নেগেটিভ গ্রহ, যেমন হতে পারে শনি, যেমন হতে পারে নিচস্থ রবি, কেননা সপ্তম ভাবে নিচস্থ রবি থাকলে, বা রাহু বা কেতু, বা কোনো রকম ভাবে সপ্তম ভাবের অধিপতি যদি কোনো নেগেটিভ গ্রহের সাথে অবস্থান করে, তখন দেখা যায় যে এদের বিবাহিত জীবনে সমস্যা আসে। এই সমস্যাগুলো একটা সময় এমন পরিস্থিতি আসে যে এদের মধ্যে ধৈর্য, এমনিতেই তো মেষরাশি মহিলাদের ধৈর্য একটু কম থাকে, এরা খুব তাড়াতাড়ি ডিসিশন নিয়ে নেয়। যদি এদের কোনো কিছু খারাপ লাগে তারা তাড়াতাড়ি এরা চটজলদি ডিসিশন নিয়ে নেয় যে সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করে। তাই অনেক সময় কিন্তু ডিভোর্সের সম্ভাবনা মেষরাশির মহিলাদের জীবনে আসতে দেখা যায়। তবে এদের মধ্যে সব থেকে ভালো হয় এরা যদি জীবনে যে কোনো ডিসিশন নেওয়ার আগে
যদি একবার নয় 5 বার চিন্তা করে সেক্ষেত্রে ভালো হবে। তবে এরা অনেক সময় দেখা যায় যে রিলেশন ভঙ্গ করে, ডিভোর্স করে আবার পরবর্তী ক্ষেত্রে কিন্তু অনেক পশ্চাতে দেখতে পাওয়া যায়। তবে এদের সন্তান ভাগ্য ভালো হয়ে থাকে। সন্তান মেষরাশির জাতক জাতিকাদের আমি দেখেছি যে অত্যন্ত এডুকেটেড সন্তান হয়ে থাকে, কেননা এদের পঞ্চম ভাব রবি প্রভাবিত, যেহেতু সিংহ রাশির ঘর। এদের সন্তানদের মধ্যে আমি দেখেছি যে এরা যদি এদের বিবাহিত জীবন, এদের সাংসারিক জীবন খুব ভালো হয়ে থাকে, যদি মেষরাশির মহিলারা একটু শিক্ষিত হয়ে থাকে, একটু সামাজিক হয়ে থাকে, কাজেই এদের সন্তানদের কে এরা খুব ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারে এবং সন্তানরা ম্যাক্সিমাম ক্ষেত্রে সাকসেস জীবনে করতে পারে। তবে মেষরাশির সন্তান যদি খারাপ হয়, একবার যদি বাজে পথে চলে যায় তাহলে অত্যন্ত বাজে পথে চলে যায়, আর যদি ছোটবেলা থেকে গাইড করে তাহলে অত্যন্ত ভালো সন্তান এবং খুব বড় বড় পদে চাকরি পেতে পারে মেষরাশির সন্তান। এবং মেষরাশির মহিলারা তাদের সন্তানকে মধ্যে জীবনের অনেক স্বপ্ন দেখে থাকে। তার জীবনে মেষরাশির মহিলারা তার জীবনে যেই না পাওয়া বা তার জীবনে যেই জিনিসগুলো জীবনে তার অনেক স্বপ্ন ছিল, স্বপ্নগুলো পূরণ করতে পারেননি, সেই স্বপ্নগুলো তারা কিন্তু তাদের সন্তানদের ওপর দেখিয়ে থাকে এবং সন্তানদের সেই স্বপ্ন পূরণ করে থাকে এবং সন্তানদের নিয়েই তাদের আবার নতুন করে স্বপ্ন তৈরি হয়। তবে এই হচ্ছে মেষরাশির মহিলাদের চরিত্র, ব্যক্তিত্ব, জীবনের যে কোনো গোপন দিক। তবে অনুষ্ঠান কেমন লাগলো, আপনার ব্যক্তিত্বের সাথে কতটা সাদৃশ্য পেলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করে অন্যান্য আপনার প্রিয় ব্যক্তি বা বন্ধুদের দেখবার সুযোগ করে দেবেন। তার সাথে সাথে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অনুষ্ঠান আমি এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।